হ্যালো বন্ধুরা, এটি হলো জুলির বাড়ি। আর এখানে জুলি বসে রয়েছে আর বাচ্চারা এসে খেতে বসেছে। তাহলে চলো দেখি না আজকে গল্পে কি হয়। নাও নাও বাচ্চারা, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আমার কিপ্টে শাশুড়ি মা আবার একটুখানি ঘুরতে গেছে। উনি যদি আবার এসে দেখে যে আজকে শনিবার আর আমি আমিষ রান্না করেছি, আবার ক্যাটক্যাট শুরু করবে। তোরা কতদিন পর এলি বলতো? আমি কি তোদেরকে আজকে নিরামিষ খাওয়াতে পারি বলতো? তোরা ঝটপট করে খেয়ে নে, তারপরে আমরা সবাই ঘুরতে বেরোবো। আজকে আমরা একটি পার্কে যাব, ঠিক আছে? সেখানে আমরা রোলার কোস্টারে চড়বো। কি বলিস পিয়া? রোলার কোস্টার, ওয়াও! হ্যাঁ হ্যাঁ, চড়বো। ওয়াও, তুমি মাম রান্না করেছো, কত টেস্টি লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঝটপট করে খেয়ে নাও আর আমিও খেয়ে নিই। তখনই জুলির পেছনে একটি কুকুর শুয়ে থাকে, মনে হচ্ছে খুবই অসুস্থ। আরে কেমন একটা শব্দ হচ্ছে না? আরে কেমন একটা শব্দ হচ্ছে, দেখি তো। আরে এ কি? ও তো দেখছি আমার টমি। আরে টমি, তুই এখানে? 3 দিন ধরে কোথায় ছিলি? ওহো, কত দুর্বল হয়ে গেছে। শুয়ে আছিস যে বড়, মনে হচ্ছে শরীরটা ভীষণ খারাপ। আর টমি তারপরে জুলির কোলে ওঠে। আরে আরে, কি হয়েছে? মনেও তো হচ্ছে ওর শরীরটা খুবই খারাপ, তার জন্য টমি এমন কান্না করছে। আরে টমি, দাঁড়া, তোর মনে হচ্ছে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করিসনি তাই না? দাঁড়া, আমি খাবার দিচ্ছি। জুলি আন্টি, জুলি আন্টি, টমি মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, ওকে আমার খাবারটা দিয়ে দাও। আরে গুড্ডু সোনা, তুই তোর খাবারটা কেন আনতে গেলি? আমি আমার খাবারটাই তো দিয়ে দিতাম। না না, কোনো ব্যাপার না। নাও টমি, নাও নাও, তুমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও। আরে টমি খাচ্ছে না কেন জুলি পিসি? আরে আমার মনে হচ্ছে টমি খুবই অসুস্থ, টমি খাও। কিন্তু টমি এত দুর্বল ছিল যে টমি খাবারই খাচ্ছিল না। ওহো, আমার মনে হচ্ছে বিজয়কে একটা কল করা দরকার। টমি তো দেখছি খাবারও খাচ্ছে না, ও শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। ওহো, আমার এই টমির জন্য অনেক কষ্ট হচ্ছে। চলো একটা কল করি বিজয়কে। হ্যালো বিজয়। আরে হ্যাঁ জুলি, কি হয়েছে? আর বলো না, দেখো আজকে 3 দিন পর টমি বাড়িতে এসেছে, না জানি ও কোথায় চলে গিয়েছিল। ও হয়তো না খেতে খেতে খুব দুর্বল হয়ে পড়েছে। বাড়িতে এসেছে, খেতে দিচ্ছি, কিছুই খাচ্ছে না। আমার খুব ভয় লাগছে, তুমি প্লিজ চটজলদি এসে পড়ো। আর দোকানে থাকতে হবে না, তুমিও খেয়ে যাও। আরে আরে জুলি, আমি এসে গেছি। কি হয়েছে টমি? টমি, আরে আমার প্রিয় কুকুরটার কি হলো? আর তুই 3 দিন ধরে কোথায় গিয়েছিলি? আরে ওর তো পায়ে তো দেখছি খুব চোট লেগেছে, এই দেখো পাটা বেঁকে রয়েছে, দেখেছো? ওহো, এখন ওর পায়ে আবার মলমটা লাগাতে হবে। নিশ্চয়ই কোনো গাড়ির তলে পড়েছিল, তার জন্যই এই পাটা এমনভাবে বেঁকে গেছে। তার জন্যই তো বেচারা বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। আরে জুলি, তাড়াতাড়ি করে আমার ওষুধটা দাও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আমি মলমটা দিচ্ছি। আরে টমি, তুই এখন বাড়িতে ফিরে গেছিস, এখন তুই সুস্থ হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। এই নাও, আমি টমির জন্য একটু জল নিয়ে আসছি, ওকে একটু জল খাইয়ে দাও, আমার মনে হচ্ছে ওর খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ জুলি, তুমি ঠিকই বলছো। এই নে টমি, নে জল খেয়ে নে চটজলদি করে, তারপর তোকে ওষুধও খাওয়াবো। জুলি, তুমি খেয়েছো? অনেক দেরি হয়ে গেছে তো। না না, আমি খাইনি, টমি কিছুই খাচ্ছে না, আমার মনটা খুবই খারাপ, আমার আর খেতে ইচ্ছে করছে না। আরে হ্যাঁ, টমি তো মনে হচ্ছে ভাতও খাচ্ছে না। দাঁড়াও, আমার কাছে একটা ট্রিক্স আছে, টমির প্রিয় বিস্কুট, ওটাই দিচ্ছি। এই দেখো, টমি তো জল খাচ্ছে। পায়ে ওষুধ লাগানোর পর টমি অনেকটা সুস্থ হয়ে গেছে। আঙ্কেল, টমির জন্য কুকিজ নিয়ে এসো, টমি কুকিজ খেতে খুব ভালোবাসে। এই জানিস, কুকুররা বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, বাচ্চাদের মতো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের মতো। এই দেখো, আমি কুকিজ নিয়ে এসেছি। এই নাও টমি, তোমার প্রিয় কুকিজ। তারপর টমি কুকিজ খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে এবং সে বিস্কুট খেতে থাকে। ওয়াও, দেখো টমি খাচ্ছে। এই নে টমি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপর কুকুরটিকে গুড্ডু খাইয়ে দিতে থাকে বিস্কুট। আরে বাহ, দেখেছো কি সুন্দর করে কুকিজ খাচ্ছে? তাই তো আমি বলি, ও ভাত খাচ্ছে না কেন। তখনই জুলির কিপ্টে শাশুড়ি চলে আসে। আরে বৌমা, কি করছো? আরে এ কি, এই কুকুরটা আবার বাড়িতে ফিরে এসেছে? এই কুকুরটিকে আমি পরশু দিনই তো তাড়িয়ে দিলাম, এই বেটা আবার এসেছে। উফ, দামি দামি বিস্কুট, ওর জন্য আলাদা করে মাছ, মাংস, কত কিছু এনে একে খাওয়ানো, খালি পয়সা নষ্ট।
মা, তার মানে আপনি টমিকে তাড়িয়ে দিয়েছিলেন? আর আমরা ভাবছিলাম টমি হয়তো একা একাই চলে গেছিল কোথাও। কত জায়গা খুঁজলাম, কোথাওই পাইনি। আর পাবে কোথায়? ওকে তো আমি অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে এসেছিলাম, কিন্তু বেটা আবার চিনে চিনে চলে এসেছে। ওহ, আমি আর পারি না। তোমরাও আছো, এই কুকুর টুকুর ওদের রাস্তাঘাটে ছেড়ে রাখলেই তো হয়, বাড়িতে আবার পুষতে হয় না কি বলো তো? কত খাবার, কত টাকা পয়সা নষ্ট করো এই কুকুরের পেছনে। হ্যাঁ, এসব টাকা জমিয়ে রাখলে তো ভবিষ্যতে কিছু করতে পারবে। আরে মা, সত্যি আপনি কি সমস্ত চিন্তা করছেন? আর এরা হচ্ছে গিয়ে অবলা প্রাণী, ওদেরকে ভালোবাসলে ওরাও আপনাকে অনেক ভালোবাসবে। আমার বাবা এই অবলা প্রাণীদের ভালোবাসার দরকার নেই। হুম, আপনার দরকার নেই তা কি হয়েছে, আমাদের তো দরকার। টমি এই বাড়িতেই থাকবে। টমিকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি সেই ছোট থেকে পেলে পুষে বড় করেছি। তাই এটা বাপের বাড়ি রেখে আসলেই তো পারতে, আবার সঙ্গে করে নিয়ে আসার কি দরকার ছিল? আমার হয়েছে যত জ্বালা। যাই যাই গিয়ে একটু বসি। আমার শাশুড়ি মাটাই এত দুষ্টু না, কি বলবো। দেখো তোমার মা কি বলছে। আরে জুলি, মায়ের কথায় তুমি কিছু মনে করো না। আচ্ছা, একটা কথা বলি, তুমি বরং টমিকে গুড্ডু আর পিয়ার কাছে দিয়ে দাও, ওরাই বাড়ি নিয়ে চলে যাবে খুন। ওর জন্য আমি চাই না সংসারে কোনো অশান্তি হোক। কি, তুমিও সেই মায়ের দলেই? মায়ের মতো কথা বলছো? সত্যি তুমি পারো বটে। আরে জুলি, দেখছো না, মা পশু পাখি একদমই পছন্দ করে না। মা মনে করে সবাইকে ছেড়ে রাখলেই ওরা সুস্থ থাকবে। আমরা যেরকম সব জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসি, এরকম পোষ্যরাও। হ্যাঁ, তা আমরা ওকে বেঁধে কোথায় রেখেছি? তোমার মা বলো না যে টাকা একটু খরচ হয়ে যাচ্ছে বলে ওকে তাড়িয়ে দিচ্ছে। কোনো ব্যাপার না, টমিকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, টমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, এটাই বরং ভালো হবে। তোমরাও খুশিতে থাকবে, আর মায়ের কিটকিট আমাদেরও রোজ রোজ শুনতে হবে না। আর সত্যি, মা যদি আবার টমিকে ছেড়ে দেয়, কোথায় না জানি চলে যাবে টমি। হ্যাঁ ঠিক আছে, মা তো আবার কোন সময় টমিকে তাড়িয়ে দেবে তার ঠিক নেই। ঠিক আছে, তার থেকে বরং পিয়া আর গুড্ডুরাই নিয়ে যাক ওকে। আর এখানে টমি ভীষণ খুশি হয়ে যায় গুড্ডু আর পিয়ার সাথে যাবে বলে। তারপর বাচ্চারা টমিকে নিয়ে বাড়ি ফিরে যেতে থাকে। আজকে টমিকে তাড়িয়ে দিল আমার শাশুড়ি মা। এই শাশুড়ি মার ব্যবস্থা আমি করছি। আমার টমিকে থাকতে দিল না আমার কাছে। দাঁড়াও, আমিও তোমার একদম জিনা হারাম করে দেব। এমন মজা দেখাবো যে ভবিষ্যতেও মনে রাখবে। আর ছেলেটাও হয়েছে তেমন, সবসময় মায়ের কথাই বলতে থাকে। উফ, পা দুটো কি ঝিনঝিন করছে। এই কত দূর থেকে হেঁটে আসলাম, আর পারি না। আরে বৌমা, একটা পান বানিয়ে নিয়ে আসো তো। কতক্ষণ থেকে পান চাবাইনি। পান নাচি বলে আবার আমার ভালো লাগে না, মাথাটা ধরে যায়। আরে তাড়াতাড়ি করে নিয়ে এসো, আর পায়ের মলমটাও নিয়ে এসো, একটুখানি মালিশ করব। আরে মা, তোমার আবার পায়ে ঝিনঝিন করছে, একটা বড় ডাক্তার দেখাও। কদিন তুমি আর এই রাস্তা থেকে মলম কুড়িয়ে নিয়ে এসে মাখবে বলো তো? আরে খোকা, বড় ডাক্তার দেখাতে গেলে টাকা লাগবে না? শুধু শুধু এত টাকা নষ্ট করে কি হবে? এই পা ব্যথা এখন আছে, কালকেই আবার সেরে যাবে। ওহ মা, তুমিও পারো বটে। ঠিক আছে, আমি একটু বেরোলাম, তুমি ঘরে থাকো। পান খাবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এমন পান বানাবো, খেয়ে মনে রাখবে সারা জীবন। চলো, পানের মধ্যে একটু কয়লা দিয়ে দিয়েছি, এবার চুনের বদলে একটু মাটি দিয়ে দিই, তাহলে বুড়ি বুঝবে মজা। চলো চলো, এবারেই পানের মধ্যে একটু মাটিও দিয়ে দিই। আমার তো ভেবেই হাসি পাচ্ছে। মুখে দিলেই এত টেস্টি পান কোনোদিনও খায়নি আমার শাশুড়ি মা। তারপর জুলি মজা করে পানের মধ্যে কয়লা এবং একটু মাটি দিয়ে দেয়। চলো দিয়ে আসি। এই নিন মা, আপনার জন্য পান সেজে নিয়ে এসেছি। আরে আমার লক্ষ্মী বৌমা, দাও দাও, পানটা খাই। আমি আমার পান না খেয়ে থাকতেই পারি না। তা চুন দিয়েছো তো বেশি করে, একটু খড় আর সুপুরি? হ্যাঁ মা, সবই দিয়েছি। তার জন্যই তো পানটা খুব টেস্টি লাগছে। ভালোই হয়েছে। আরে এ কি, মাটি দেওয়া পানও কেমন করে খেয়ে নিচ্ছে। বাবা, আমি এখান থেকে পালিয়ে যাই তাড়াতাড়ি করে ধরা পড়ার আগে। ঠিক আছে মা, রাতে কি রান্না করব? মুসুরির ডাল? হ্যাঁ, ওই আলু সেদ্ধ আর মুসুরির ডালই করো গিয়ে। ভালোই লাগছে পানটা খেতে। কিন্তু আমার বালি বালি কেন? থু থু থু।
হুম, এ কি পানের মধ্যে দেখছি কয়লা আর বালি। আরে মা, ওটা কয়লা নয়, ওটা খড় হবে। হুম, কয়লা আর খড় আমি চিনবো না। খোকনটাও না কী সব নিয়ে আসে, ভালো করে কিনেও আনতে পারে না। ভারী মজা হলো। আমার শাশুড়ি মাকে এবার জব্দ করতে পারলাম। চলো চলো চাই কি এবার রান্নাটা চাপাই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো